নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্য গুরুত্বপূর্ণ। ভাবুন তো, 2035 সালের এক সকাল ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি, দেশেই তৈরি হচ্ছে অত্যাধুনিক এআই চিপ। ভারতের মহাকাশ স্টেশনে কাজ করছেন ভারতীয় মহাকাশচারীরা। ভারতীয় যুদ্ধ বিমান, ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। শুনতে কি ভবিষ্যতের কোনো সিনেমার গল্প মনে হচ্ছে? হয়তো নয়, কারণ আজ যে ভারতকে আমরা দেখছি, আগামী 10 বছরে সেই ভারতই বদলে যেতে পারে বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক শক্তিতে। কিন্তু এই স্বপ্ন কতটা বাস্তব, আর 2035 সালের ভারত দেখতে ঠিক কেমন হতে পারে? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব জিডিপি, ডিফেন্স, সেমিকন্ডাক্টর, স্পেস, এআই এবং ম্যানুফ্যাকচারিং এই 6টি খাতের ভবিষ্যৎ নিয়ে। যাই হোক, ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ভারত ইতিমধ্যেই বিশ্বের দ্রুততম বর্ধনশীল বড় অর্থনীতিগুলোর একটি। যদি আগামী এক দশক ধরে উচ্চ প্রবৃদ্ধি বজায় থাকে, তাহলে 2035 সালের মধ্যে ভারতের অর্থনীতি প্রায় 8 থেকে 10 ট্রিলিয়ন ডলার আকারে পৌঁছতে পারে। বিভিন্ন বিশ্লেষণে ধারণা করা হয়েছে বলে সূত্রের খবর। এই প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হবে ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো, উৎপাদন শিল্প, পরিষেবা খাত এবং বৃহৎ তরুণ কর্মশক্তি। তবে এই লক্ষ্য অর্জনের জন্য কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আগামী দশকে ভারতের প্রতিরক্ষা কৌশলের মূল লক্ষ্য হবে ইম্পোর্টার থেকে এক্সপোর্টার হওয়া। 2035 সালের মধ্যে আমরা দেখতে পারি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, এআই চালিত যুদ্ধ ব্যবস্থা, হাইপারসনিক মিসাইল, ড্রোন সোয়ার্ম, আধুনিক বিমানবাহী রণতরী, উন্নত সাবমেরিন এবং মহাকাশ ও সাইবার যুদ্ধ সক্ষমতার আরও বিস্তার। ভারতের লক্ষ্য শুধু নিজের নিরাপত্তা নয়, বৈশ্বিক প্রতিরক্ষা বাজারেও বড় অংশীদার হওয়া ভারতের প্রধান চ্যালেঞ্জ। আজকের পৃথিবীতে চিপ ছাড়া কিছুই চলে না, না মোবাইল, না গাড়ি, না স্যাটেলাইট, না মিসাইল। সবকিছুরই প্রাণ হলো সেমিকন্ডাক্টর। ভারত ইতিমধ্যে এই খাতে বড় বিনিয়োগ করেছে। সাম্প্রতিক সরকারি রোডম্যাপে 2035 সালের মধ্যে 120 থেকে 150 বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর ভ্যালু চেইন গড়ে তোলার লক্ষ্য এবং বিশ্ব বাজারে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরিরও পরিকল্পনা রয়েছে ভারতের। এটি সফল হলে ভারতের প্রযুক্তিগত স্বনির্ভরতা অনেকাংশে বাড়বে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামী দশকে সবচেয়ে বড় প্রযুক্তিগত পরিবর্তন হতে পারে ভারতের জন্য। এআই শুধু চ্যাটবট নয়, এআই বদলে দেবে হাসপাতাল, কৃষি, ব্যাংকিং, শিক্ষা, প্রতিরক্ষা এবং শিল্প উৎপাদনের ক্ষেত্রে। নীতি আয়োগের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত এআই গ্রহণের মাধ্যমে 2035 সালের মধ্যে ভারতের জিডিপিতে অতিরিক্ত 500 থেকে 600 বিলিয়ন ডলার যোগ হতে পারে। চন্দ্রযান ও আদিত্য L1 এর সাফল্যের পর ভারতের মহাকাশ কর্মসূচিরও আরও বিস্তৃত হচ্ছে। 2035 সালের সম্ভাব্য লক্ষ্য হচ্ছে ভারতীয় মহাকাশ স্টেশন, নিয়মিত মানব মহাকাশ অভিযান, চাঁদের দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক গবেষণা, গভীর মহাকাশ মিশন, বেসরকারি মহাকাশ শিল্পের বড় সম্প্রসারণ। মহাকাশ প্রযুক্তি ভবিষ্যতে প্রতিরক্ষা, যোগাযোগ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে। চীন পরবর্তী বিশ্বে বহু কোম্পানি নতুন উৎপাদন কেন্দ্র খুলছে। ভারত সেই সুযোগ কাজে লাগাতে চাইছে। ইলেকট্রনিক্স, ইভি, ব্যাটারি, সোলার, রেলওয়ে এবং ডিফেন্স সব ক্ষেত্রেই দেশীয় উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে ভারতে। নীতি আয়োগের উন্নত উৎপাদন রোডম্যাপ অনুযায়ী প্রযুক্তি, রোবোটিক্স ও এআই ভিত্তিক উৎপাদন ভারতের প্রতিযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সামনে রয়েছে কয়েকটি বড় বাধা: দক্ষ মানব সম্পদ, উচ্চমানের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশগত চাপ, কর্মসংস্থান এবং শহরে অবকাঠামো এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তা। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারলে 2035 সালের ভারত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছতে পারে। 2035 সালের ভারত ঠিক কেমন হবে, এই প্রশ্নের উত্তর আজ কারো কাছে নিশ্চিত নেই, কিন্তু একটি বিষয় পরিষ্কার: আগামী 10 বছরই নির্ধারণ করবে ভারত কি শুধু একটি বড় বাজার হিসেবে থাকবে, নাকি প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ ও অর্থনীতিতে বিশ্বের অন্যতম নেতৃত্ব দানকারী শক্তি হয়ে উঠবে। যাই হোক, আপনাদের কি মনে হয় 2035 সালের ভারতের সবচেয়ে বড় শক্তি কোনটি হবে? জিডিপি, ডিফেন্স, এআই, সেমিকন্ডাক্টর, স্পেস নাকি ম্যানুফ্যাকচারিং? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি
জানাতে আমাদের অবশ্যই ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।